আজ মনে হচ্ছে এটাই আমার শেষ লেখা। এই চিঠিতে আমি আমার মেয়েকে আশীর্বাদ পাঠালাম, আমার জামাইকে পাঠালাম দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ। যে পরিবারে আমার মেয়েকে স্থান দিয়েছেন তাদের হাতে আমার মেয়েকে তুলে দিলাম পরম বিশ্বাসে। আমি যখন থাকবো না, আমার জামাইয়ের মা যেন আমার মেয়ের মা হয়ে ওঠেন, আমার জামাইয়ের বাবা যেন ওর বাবা হয়ে ওঠেন। আর আমার মেয়ের স্বামী, তোমাকে অনেক আশীর্বাদ করছি বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই মৃতপ্রায় এক মাকে তোমার করুণা করার জন্য। তারপরের শব্দগুলো সব মুছে গেছে, বোধহয় চোখের জলের ফোঁটা পড়েছে। তিথি, তিথি চলো, তোমাকে সাজিয়ে দিই। এসো নায়রা, কাকলি, সবাই চলো, এসো। পৃথা, প্লিজ, চিঠিটা ছিল না, কারো লেখা শেষ চিঠি। ওনার মেয়ের কাজে লাগবে স্মৃতিচারণের জন্য। শোনো, কি পরিণীতা মুখার্জিকে তুমি আগেই চিনতে? কি হলো? অদ্ভুত প্রশ্ন। একজন মানুষ যে আরেকজন মানুষের ঠোঁটে হাসি ফোটাবে সেটা ভুলে গেছে। মানুষ মানুষের পাশে দাঁড়ানো ছেড়ে দিয়েছে। যে কেন কেন আমরা এত নির্মম হয়ে যাচ্ছি, হ্যাঁ, এত স্বার্থপর হয়ে যাচ্ছি কেন? কে? কি ব্যাপার, মুখটা বাংলার পাঁচের মতো করে আছো কেন? ডার্লিং, এত সুন্দর সেজে গুছে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখলে কেমন লাগে? স্মাইল প্লিজ। অলঙ্কার প্লিজ, আমার মুড ভালো না। মুড ভালো নেই? ওকে, আমি মুড ঠিক করে দিচ্ছি। কিভাবে? একটা গুড নিউজ আছে। কি? আমি একটা ফাটাফাটি কাজ করে এলাম। ফুলসজ্জার খাট সাজিয়ে এলাম। কি লাগছে, কি লাগছে, অসাধারণ। শোন, ফুলসজ্জার খাট আছে, ফুল আছে, তুমি আছো, আমি আছি, ডার্লিং। চলো না, হয়েছে আজকে তোমার আর আমার ফুলসজ্জা। সব সময় খালি আর কি না, সব সময় মজা, সব সময় মজা। আরে মজা করে করে তো জীবনটা কাটাতে হবে। চলো না প্লিজ। আরে দেখো, আমি আর রূপসা মিলে কত সুন্দর করে খাটটাকে সাজালাম। মমা করছে, ফুলের গন্ধ মমা করছে, পুরো আদিম প্রেম। খাটটা ওই মেয়েটার জন্য সাজানো। আরে দেখ তেরি কি, আরে ওটা তো নকল। দেখো, মেয়েটি রুদ্রিককে পছন্দ করে না, রুদ্রিক মেয়েটিকে পছন্দ করে না। ওরা ওরা কিছু সময়ের জন্য ঘরটা ভাড়া নিচ্ছে বলতে পারো। তুমি আর আমি তো হলাম পার্মানেন্ট। দেখো, শ্বশুরমশাই কত খরচা বাঁচিয়ে দিলাম বলো তো। খরচা বেঁচে গেল বলতে? আরে খরচা কমে দিলাম মানে, আরে বাবা, ওই খাটটা সাজাতে মিনিমাম 8 থেকে 10,000 টাকা খরচা আছে। সেই কষ্ট তো বাঁচিয়ে দিলাম। আগে থেকে জামাই কত সঞ্চয় বলো, শ্বশুরমশাই খরচা বাঁচিয়ে দিলাম। বোকার মতো কথা বলো না।
ফুলসজ্জা তোমার বাড়িতে হবে, আমার বাড়িতে না। না 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 না, আমি বাড়ি যাচ্ছি না। আমি বিয়ের পর তোমার সাথেই থাকবো, তোমার আঁচল ধরে। ওকে? ধ্যাৎ, এবার মূলে সুতো হব ওগো, এবার মূলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুতো হব। এই তুমি এসব আদিকালে পুরোনো গানগুলো কোত্থেকে পাও বলো তো? আরে পুরনোই তো ভালো, ওল্ড ইজ গোল্ড, ইউ নো। ম্যাডাম আমিও তো ওল্ড হচ্ছি, কিন্তু এই ওল্ড কে রিজেক্ট নয় ম্যাডাম। কি করছো এটা কি? কি হবে? অলঙ্কার, ঠিক হচ্ছে না। রিয়েলি? ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। Close your eyes and let me love. হ্যালো, আমি আলতা বলছি, পরিণীতা মুখার্জির ছোট যা। আচ্ছা আপনারা কেন বারবার ফোন করছেন বলুন তো? কি চাইটা কি আপনাদের? কি চাই? আমাদের পরিবার নিয়ে ছেলেখেলা করছেন কেন? আম সরি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কিছু করার নেই জানেন তো, আসলে আসলে মেজদির অবস্থা ভালো নয়। তো আমরা কি করব? আমরা কি করতে পারি? আমি জানি আপনাদের কিছু করার নেই। আজ আমরা তত্ত্ব নিয়ে এসেছিলাম, কিন্তু তত্ত্বগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আপনি কোথায়? আমি আপনাদের ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে আছি। আমাদের সাথে কুকুর ছাগলের মতো ব্যবহার করে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন দেখুন, আই এম সরি যদি আমাদের পরিবারের লোক আপনাদের সাথে কোনোভাবে দুর্ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? আপনাদেরও তথ্য নিয়ে আসা উচিত হয়নি। এখানে পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ, সেটা বুঝতে পারছেন না কেন আপনারা? আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন না, কি করব? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমার দিদি মারা যায়, পরিণীতা মুখার্জি মারা যাক। দিদিকে বলবো, দিদি মরো মরো মরো, তুমি মরো। কারণ মৃত্যু কামনা কি এইভাবে করা যায়? আপনি বলুন না, করা যায় কি? আপনার বাবা এমন একটা মিথ্যা কথা বলেছে যে মিথ্যাটাকে সত্যি বলে চালাতে গিয়ে আমাদের প্রাণ ওষ্ঠাগত। এইভাবে অসম্মানিত অপমানিত কখনো হয়নি, বিশ্বাস করুন, কখনো হয়নি। আই এম সরি, আপনি দাঁড়ান, আমি আসছি। ওই লোকটাকে আমি ঘৃণা করি। শোনো দিদি, তবুও তোমার রুদ্রিকের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এত কিছু পরেও ও রাজি হয়েছে তোমার সাথে ফুলসজ্জার ঘর শেয়ার করার জন্য, শুধুমাত্র ছবি তোলার জন্য। সেটাই তো বলছি, শুধুমাত্র একটা ছবি তোলার জন্য নাটকটা হচ্ছে, মাথায় রেখো। আমি ভুলিনি সেই মুহূর্তটার কথা, আমি ভুলিনি মালাটা পরার কথা। রুদ্রিক সিঁদুর ছুঁড়েছিল তোমার কপালে পড়েছিল সেটা? হ্যাঁ।